আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা প্রাচ্যবিদরা যে ইতিহাসকে যে কয়েকটা পদ্ধতিতে বিকৃতি সাধন করে থাকে সেগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার মধ্যে থেকে অন্যতম একটা বিষয় হলো যে মিথ্যা ও বানোয়াট ইতিহাস তারা রচনা করে এবং এগুলো বিভিন্ন ধরনের কুৎসা তারা রচনা করে থাকে। তারা ইসলামের যে সৌন্দর্যগুলো রয়েছে, কারণ প্রাচ্যবিদরা মৌলিকভাবেই তারা ইসলামকে অন্য চোখে দেখে এবং শত্রুতার চোখে তারা এটাকে সবসময় বিবেচনা করে এবং বিভিন্ন ধরনের খুঁত এবং দুষ্টুটি বের করার জন্য তারা সর্বদা প্রয়াস চালায়। তো এই বিষয়টার প্রতি লক্ষ্য করে আমরা এই বিষয়গুলো এমনি এমনি বলছি না। তাদের যেই এনসাইক্লোপিডিয়া রয়েছে এবং তাদের যে ম্যাগাজিনগুলো রয়েছে যেগুলোতে তারা এই প্রাচ্য তত্ত্ব নিয়ে অর্থাৎ ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের যে তারা লেখনী তাদের রয়েছে, সেই লেখনীগুলো যদি আমরা একটু পড়ি, একটু অধ্যয়ন করি, সেগুলোকে একটু ঘেঁটে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সেগুলোর পড়তে পড়তে আকর্ষণীয় ভঙ্গিতে সুন্দর উপস্থাপনার মাধ্যমে সেগুলো থেকে বিষ ছড়িয়ে দেওয়া হয়েছে। এমন এমন বিষয় সেখানে ছড়িয়ে দেওয়া হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, কোন মুসলমান যদি সেটাকে বিশ্বাস করে তাহলে তার ইমানই থাকবে না। এদের অন্যতম একজন রয়েছে, তাদের অনেক ব্যক্তি রয়েছেন, অনেকেই এই কাজ করেছেন, কারণ তারা দীর্ঘ সময় থেকে তারা এই বিষয়টা নিয়ে গবেষণা করছে। তো বর্তমান সময়ে জার্মান প্রাচ্যবিদ কার্ল ব্রুকেলম্যান বর্তমান সময়ের মুসলিম বিশ্বেরও অনেকের কাছে সে একজন ন্যায়নিষ্ঠ এবং নির্মোহ একজন গবেষক হিসেবে প্রতিষ্ঠিত। তারা তাকে নির্মোহ এবং সত্যনিষ্ঠ গবেষক হিসেবে তারা তাকে স্বীকার করে এবং এই জন্য তার গ্রন্থ থেকে তারা উদ্ধৃতি দিয়ে থাকে। এবং এই ক্ষেত্রে তারা আর একটু আগে বাড়িয়ে তার একটা গ্রন্থ রয়েছে, হিস্ট্রি অফ দ্য ইসলামিক পিপলস। এই হিস্ট্রি অফ দ্য ইসলামিক পিপলস থেকে তারা মানে নির্মোহ এবং সত্যনিষ্ঠতা তার এখানে পুরোপুরিভাবে ফুটে উঠেছে বলে অনেকে দাবি করে থাকে। কিন্তু আমরা যদি এই গ্রন্থটা একটু ইসলামিক জানাশোনা যারা আছে বা একটু গভীর দৃষ্টি দিয়ে যদি আমরা এটাকে একটু পড়ি, তাহলে দেখতে পাবো যে সে এখানে কত বড় এবং ভয়ঙ্কর ধরনের বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য সে দিয়েছে। এই তথ্যগুলো সে হয়তো তার অজ্ঞতার কারণে দিয়েছে অথবা ইচ্ছাকৃতভাবেই ইসলামকে কলুষিত করার জন্য দিয়েছে। বাকি দ্বিতীয়টাই সঠিক মনে হচ্ছে, যে ইসলামকে মানে কলুষিত করার জন্য এবং শত্রুতা ভাবাপন্ন হয়ে এবং তারা তাদের যে পাশ্চাত্য রয়েছে, পাশ্চাত্য যে সভ্যতা রয়েছে সেটাকে অগ্রগণ্য দিয়ে তারা এই কাজটা করেছে। তো আমরা এখানে আজকে ইসলামিক অফ দ্য পিপলস এই গ্রন্থ থেকে কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে সে তার বইয়ের ভিতরে অর্থাৎ কার্ল ব্রুকেলম্যান তার বইয়ের ভিতরে যে বিষয়গুলো আনছে তার অন্যতম একটা হলো হযরত আসওয়াদকে সে পূজনীয় মূর্তি হিসেবে উল্লেখ করেছে। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার সময়, মক্কা বিজয়ের দিন, তিনি মক্কা শরীফের ভিতরে যত মূর্তি ছিল সবগুলিকে তিনি ব্যঙ্গে ছুঁড়ে একবারে চুরমার করে দিয়েছিলেন। একটা মূর্তিকেও কিন্তু তিনি রাখেননি, সবগুলো মূর্তিকে ব্যঙ্গে একবারে মূর্তি মুক্ত করেছিলেন মক্কা নগরীকে। যে মক্কা ঘরে কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল সবগুলিকে তিনি ব্যঙ্গে ঘুরিয়ে দিয়েছিলেন। তো তিনি বলেছেন যে এটা হলো সবচেয়ে প্রাচীন একটা মূর্তি যেটাকে মুসলমানরা পূজা করে থাকে বলে সে দাবি করেছে। এরপরে সে বলেছে যে এই তার ভিতরে যে লাত উজ্জা এবং হাবল নামক একটা চন্দ্রীয় একটি মূর্তি ছিল। কিন্তু বাস্তবতা হলো যে সে যেই মূর্তিগুলোর নাম বলেছে সেগুলো অন্যান্য স্থানে ছিল, এটা কাবাগরের ভিতরে ছিল না। সে এটা সম্পর্কে জানে, কারণ সে ইসলামের ভৌগোলিক অবস্থান নিয়ে এবং ইসলামের খুঁটিনাটি নিয়ে সে অনেক পড়াশোনা করেছে এবং সেই বিষয়টা বিভিন্ন জায়গায় সে স্বীকারোক্তি দিয়েছে এবং সে দাবি করেছে এই বিষয়টা। তো সে যে এটা অজ্ঞতাবশত করেছে, এটা এই বিষয়টা প্রকৃতপক্ষে তার অন্যান্য গবেষণাগুলো পড়লে বা তার স্বীকারোক্তি থেকে এই বিষয়টা পুরোপুরি স্পষ্ট হয় না। এই বিষয়টি সুস্পষ্ট হয় যে সে এখানে বিকৃতি সাধন করেছে। তো সে আরেক জায়গায়
যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওহী আসতো, সেই ওহীটা নিয়ে সে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছে এবং সে ওহীকে অস্বীকার করেছে এবং সে বলেছে যে মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানে তার জাগতিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয়কে সে নিয়ে সেগুলোকে নিজের পক্ষ থেকে বানিয়ে সে উপস্থাপন করেছে এবং সে এটাকে ওহী হিসেবে দাবি করেছে এবং সে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুসাইলামাতুল কাযযাব যে রয়েছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক মিথ্যানুবতের দাবিদার এবং আসওয়াদ এবং তার আলোচনা করতে গিয়ে সে তার এই বইয়ের ভিতরে সে বলছে যে তৎকালীন সময়ে যারা মুসলমানদের মধ্যে থেকে যারা মানে ভণ্ডামি করতো অথবা যারা নবতের দাবি করতো তাদেরকেই মুসাইলামাতুল কাযযাব বলা হতো। তো বিষয়টা হলো ইসলামিক ইতিহাসের ভিতরে আপনি অধ্যয়ন করলে শুধুমাত্র একজনকে মুসাইলামাতুল কাযযাব একজনকেই পাবেন, এমন না যে যেই ভণ্ডামি করতো বা যেই মিথ্যা নবতের দাবিদার করতো তাকে মুসাইলামাতুল কাযযাব ট্যাগ লাগিয়ে দেওয়া হতো, বিষয়টা এমন না। আর মুসাইলামাতুল কাযযাবের ব্যাপারে সে যে তথ্যটা দিয়েছে এর বিপরীতে আমরা এই আমাদের হাদিস গ্রন্থগুলোতে, ইসলামিক নির্ভরযোগ্য বইগুলোতে, ইতিহাসের নির্ভরযোগ্য গ্রন্থগুলিতে আমরা যে তথ্য পাই সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখেছেন যে তাকে তার হাতে দুইটা বালা পরানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে এটা অস্বস্তিকর মনে হচ্ছিল। তো তখনই স্বপ্ন যুগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী অবতীর্ণ করা হয় এবং নবীজিকে বলা হয় যে ফুঁক দেওয়ার জন্য এটা ফুঁক দেওয়া হয়। ফুঁক দেওয়ার পরে এই দুইটা বালা নবীজির হাত থেকে সরে যায়। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা করেছিলেন যে এই দুইজন হলো আসওয়াদ আনাসি এবং ইয়ামামার মুসাইলামাতুল কাযযাব। পরবর্তীতে বাস্তবে এই বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নটা বাস্তবে প্রতিফলিত হয়েছিল এবং এই ধরনের আরো বিভিন্ন বিষয় নিয়ে সে বিভিন্ন ধরনের কটূক্তি করার চেষ্টা করেছে এবং মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সে জঘন্য ধরনের একটা অপবাদ সে আরোপ করেছে। সে মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছে যে তিনি নাকি জিনার অপরাধী ছিলেন। অথচ আমরা যদি ইতিহাসটা ভালোভাবে তালাশ করি তাহলে দেখতে পাবো যে তাকে বসরা থেকে বহিষ্কার করে, অর্থাৎ বসরা থেকে তাকে পদত্যাগ করে তাকে কুফাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারণ করেছিলেন। তিনি যদি সত্যিকার অর্থেই জিনাকার হতেন তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নির্ভীক সাহাবী, যিনি ইসলামের বিধানকে বাস্তবায়ন করতে গিয়ে কারো কোনো করতেন না, পরোয়া করতেন না, নিজের সন্তানকে পর্যন্ত ছাড় দিতেন না, যিনি ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে খুব বেশি কঠোর ছিলেন, তার মতো ব্যক্তি এবং সাহাবায়ে কেরামের মতো মহান এক জামাতের ক্ষেত্রে এই বিষয়টা মেনে নেওয়া যেতে পারে না এবং এটা যে মানে এই ইতিহাসকে যেখানে বিকৃত করা হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। এই ধরনের আর বিভিন্ন বিষয় এবং আরেকজনের কথা বলতাম না, কিন্তু এটা এই কারণে বলতে হচ্ছে যে তার গ্রন্থগুলো বাংলাতে অনুবাদ হচ্ছে এবং অনেকে এটাকে পরে বিভ্রান্তির শিকার হচ্ছেন। তো সেই জন্য তার গ্রন্থের নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সেটা হলো বেঞ্জামিন ওয়াকারের একটা গ্রন্থ হলো ফাউন্ডেশন অফ ইসলাম। সেই গ্রন্থের ভিতরে বিভিন্ন ধরনের মিথ্যা আজগবি যেগুলোর সাথে ইসলামের কোনো মানে মিলিয়ে অন্যান্য এই প্রাচ্যবিদ যারা রয়েছেন তাদের অনেকেই তো ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, ইসলামের যেই গ্রন্থগুলো রয়েছে, আরবি ভাষা রয়েছে, সেগুলো থেকে মূল থেকে তারা আনয়ন করার চেষ্টা করছেন। এই জন্য তারা এত বেশি পরিমাণে বিক্রি সাধন করতে পারেন। কিন্তু এই লোকটা তিনি তার সম্পর্কে জানতেন না, ইসলামের মৌলিক সোর্স সম্পর্কে তার ধারণা ছিল না, ইসলামের যেই আরবি ভাষা রয়েছে, যে ভাষায় সবচেয়ে বেশি ইসলামের মৌলিক গ্রন্থগুলো লেখা হয়েছে সে সম্পর্কে সে অজ্ঞ ছিল না, সে বরং অভিজ্ঞ ছিল না, সেই ব্যাপারে অজ্ঞ ছিল। সে এই প্রাচ্যবিদ্যের বিভিন্ন গ্রন্থ থেকে নিয়ে নিজের মন গড়া মতো বিভিন্ন ধরনের বিষয় উপস্থাপন করেছে এবং ইতিহাসগুলোকে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তার মধ্যে থেকে একটা হলো যে আপনার দেবীর নামে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা বেড়া উপস্থাপন করেছিলেন, যেটা নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে এই যে ঐশ্বরী যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ একত্ববাদে যে স্বীকার করে একশ্বরবাদ, এই বিষয়টা নাকি সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে শিক্ষা দিয়েছে। এই ধরনের আর বিভিন্ন ধরনের এবং মেরাজের ঘটনাকে সে স্বীকার করেছে। এই ধরনের আর বিভিন্ন ধরনের এই বিভ্রান্তিমূলক বক্তব্য সে প্রদান করেছে এবং এই ধরনের আরো অনেকেই। আমরা পিকে হিট্টির কথা বলি, পিকে হিট্টিও তার গ্রন্থের ভিতরে বিভিন্ন ধরনের সূক্ষ্ম ভাবে ইসলাম সম্পর্কে এমন ধরনের বিকৃতি তারা সাধন করেছে যেগুলো যদি কোনো মুসলমান স্বীকার করে তাহলে তার ইমানই থাকবে না। তো আমাদেরকে তাদের গ্রন্থগুলো পড়ার ক্ষেত্রে খুব বেশি সচেতন থাকতে হবে এবং সমালোচনার দৃষ্টিতে পড়তে হবে এবং তাদের কোনো বিষয়ই প্রাচ্যবিদদেরকে যদি ইসলাম ও ধর্ম গ্রহণ করে থাকে তাহলে তার লেখাগুলোকেও নির্দ্বিধায় সেগুলোকে গ্রহণ করা যাবে না, বরং সেগুলোকে বিচার বিশ্লেষণ করে এরপর সেগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে ইতিহাস অধ্যয়ন করার তৌফিক দান করুন। এতক্ষণ কষ্ট করে শোনার জন্য সবাইকে শুকরান, জাযাকুমুল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।